আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটি মূলত রমজানের প্রস্তুতি সম্পর্কে দেখাবো। যেহেতু রমজান মাস আল্লাহর ইবাদতের মাস, তাই বেশি বেশি আল্লাহর ইবাদত করার জন্য অবশ্যই সর্বপ্রথম প্রস্তুতি হচ্ছে আমাদের দুনিয়াবি যত কাজ আছে সব কমিয়ে ফেলা। যাদের ছোট বাচ্চা আছে অথবা জব করেন অথবা একা হাতে পুরো সংসার সামলাতে হয়, তারা এইভাবে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, তাহলে ইবাদতে বেশি সময় দিতে পারবেন। আমি সিমের বিচি আর মটরশুঁটিগুলোকে হালকা ভাপিয়ে নিয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এভাবে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আমাদের দেশে ইফতারিতে আমরা বেশিরভাগই বুট মুড়ি খেয়ে থাকি। বুট মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলোই। এর জন্য আমি বুট আর ডালটাকে ভিজিয়ে রেখেছি। 12 ঘন্টার মতো আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। 12 ঘন্টা পর এগুলোকে সিদ্ধ করে ডালটাকে ব্লেন্ডার করে ফেলবো আর বুটটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ফেলবো। তারপর বিট লবণ তৈরি করে নিব। এই বিট লবণটা আমার রোজার সময় অনেক বেশি প্রয়োজন পড়ে। মাত্র 3-4টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। কয়েকটা গোলমরিচ, একটু মরিচের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে। লবণটাকে অবশ্যই টেলে নেবেন। 12 ঘন্টা পর ডালগুলো অনেকটাই ফুলে উঠেছিল, আমি সেগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ব্লেন্ডার করলে আর পেঁয়াজি সুন্দর হয় না, কিন্তু আমি বলবো যে ব্লেন্ডার করার সময় ডালে একটু পানি না দিতে, যে পরিমাণ পানি ডালে থাকে ওই পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করার ডালে পেঁয়াজিতে যা যা প্রয়োজন, পেঁয়াজ, কাঁচামরিচ, ময় মশলা, লবণ সব কিছু দিয়ে আমি এরকম পেঁয়াজি শেপ করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমি মরিচের ডাঁটাগুলো ফেলে দিব। এভাবে মরিচ অনেক দিন ভালো থাকে। এখন আমি এগুলোকে পলিথিনে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমাদের পেঁয়াজগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। এগুলো বক্সে করে এভাবে সংরক্ষণ করে ফেলবো। তারপর বেগুনি বানানোর জন্য বেগুন নিয়েছি। বেগুন নিয়ে বেগুনগুলোকে বেগুনি সাইজে কেটে নিয়েছি। যদিও আরও পাতলা পাতলা করে কাটতে হয়, কিন্তু আমার একটা ছোট বাচ্চা নিয়ে কেটেছি। ও অনেক দুষ্টুমি করতেছিল, বারবার বটিতে হাত দিয়ে দিচ্ছিল, তাই আমি ঠিকভাবে কাটতে পারিনি। আপনারা সুন্দর করে কেটে নেবেন। আর এই বেগুনগুলো 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। এখানে ভুলেও লবণ ব্যবহার করবেন না, তাহলে বেগুনগুলো বেশি দিন সংরক্ষণ করা যাবে না। ঘড়ি ধরে 10 মিনিট ভিজিয়ে রাখার পর পানি ছেঁকে নেবেন। তারপর টিস্যু অথবা শুকনো কাপড় দিয়ে ভালো করে শুকনো শুকনো করে মুছে নেবেন। মুছে নেওয়া বেগুনগুলো ডিপ ফ্রিজে একটা বক্সে সংরক্ষণ করে ফেলবেন। আমার বুট সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে 2 ভাগ করে রেখে দিয়েছি। সাদা বুট বা ডাবলি ডাল যে যেটা বলে সেটাও সংরক্ষণ করে ফেলেছি একই নিয়মে। এখন সর্বশেষ পালা হচ্ছে বেসন তৈরি করার। একেবারে বেসনে যা যা দেওয়ার দরকার, লবণ, মশলা সবকিছু দিয়ে বেকিং পাউডার, এখানে বেকিং সোডা দিলে কালার সুন্দর আসে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমি বেকিং পাউডারটা ইউজ করেছি। সবকিছু দিয়ে মিশিয়ে এটাকে সংরক্ষণ করে রেখে দিব একটা পাত্রে। এই হচ্ছে আমার রমজানের প্রিপারেশন। তাছাড়া ঘর পরিষ্কার করা, জায়নামাজ, কোরআন শরীফের গিলাপ ধোয়া, ইত্যাদি আদার্স আরও কাজ, এগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। আদা রসুন বাটা এগুলোও করে ফেলেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না। যারা নতুন সংসার করতেছেন তারা এভাবে গুছিয়ে রাখতে পারেন জিনিসগুলো আগে থেকে। আর আমি বলবো, যদি আপনি ফ্রি থাকেন তাহলে প্রতিদিনেরটা প্রতিদিন তৈরি করে খাবেন। আমার যেহেতু একটা বেবি আছে, আমি ওকে নিয়ে প্রতিদিন করাটা আমার জন্য কষ্টদায়ক, এজন্য আমি এভাবে করে কাজগুলো সহজভাবে করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।